নয়াদিল্লিতে অর্থমন্ত্রী নিগ্রহকাণ্ডের রেশ আছড়ে পড়ল প্রেসিডেন্সিতেও। অভিযোগ, বুধবার দুপুরে একদল বহিরাগত তৃণমূলের পতাকা হাতে প্রেসিডেন্সিতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়, মারধর করে ছাত্র অধ্যাপকদের। গোটা ঘটনার জন্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পড়ুয়ারা। কিন্তু গেটের তালা ভেঙে একদল বহিরাগত প্রেসিডেন্সির ভেতর ঢুকে পড়লো, ভাঙচুর চালালো, আর পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো। কেন? রেজিস্ট্রারের দাবি, পুলিশ জানিয়েছে কোনো নির্দেশ ছিল না, তাই তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোটা ঘটনার কথা আচার্য এম.কে. নারায়ণনকে জানিয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা ব্যবস্থা নেবে। Delhi is not safe. I'm sorry. মঙ্গলবার অমিত মিত্রকে নিগ্রহের পরই যোজনা কমিশনের ডেপুটি চেয়ারম্যানের সামনে ক্ষোভে ফেটে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারও সেই ক্ষোভের আঁচ স্পষ্ট পাওয়া গেল তাঁর গলায়। দিল্লি ছাড়ার আগে মুখ্যমন্ত্রী বলেন, আবার আসবো, তবে দিল্লি নিরাপদ নয়। নিরাপত্তায় ফাঁক প্রসঙ্গে দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে মঙ্গলবারই প্রশ্ন উঠেছে। বুধবার সরাসরি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। যদিও দিল্লি পুলিশ অবশ্য গোটা ঘটনার জন্য মমতার ঘাড়েই দায় চাপিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রককে দেওয়া পুলিশের রিপোর্টে দাবি করা হয়েছে, মুখ্যমন্ত্রীকে আগেই 4 নম্বর গেট দিয়ে যেতে বলা হয়, তা সত্ত্বেও তিনি 1 নম্বর গেট দিয়ে যান। এই চাপানোতরের মধ্যে কংগ্রেস অবশ্য গোটা ঘটনা থেকে দূরত্ব বজায় রেখেছে। মঙ্গলবার সন্ধে মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ বোধ করায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সম্ভব হয়নি। বুধবারও কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক বাতিল করে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি। অর্থমন্ত্রী অমিত মিত্রের উপর হামলার ঘটনা নিন্দা করল সিপিএম পলিট ব্যুরো। আজ এক প্রেস বিবৃতিতে সিপিএম পলিট ব্যুরোর তরফে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যোজনা কমিশনের দফতরে যাওয়ার সময় এসএফআই নেতা সুদীপ্ত গুপ্তর মৃত্যুর প্রতিবাদে সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময় অর্থমন্ত্রী অমিত মিত্রের সঙ্গে যে ঘটনা ঘটে তাতে অনুমোদন দেয় না সিপিএম এবং ঘটনা নিন্দা করছে দল। কেন এমনটা হলো তা খতিয়ে দেখা হবে। যদিও এই ঘটনার আগে থেকে পশ্চিমবঙ্গে সিপিএম সহ বাম কর্মী সমর্থকদের উপর হামলা চলছে। তৃণমূল কর্মী সমর্থকরা বহু পার্টি অফিস ভাঙচুর করেছে, হামলা চালিয়েছে। পলিট ব্যুরো এর তীব্র নিন্দা করছে। শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকারকে। সুদীপ্ত গুপ্তর মৃত্যুর ঘটনায় অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত হওয়া উচিত। কলকাতায় তাপমাত্রা সামান্য কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলির পারদ এখনো ঊর্ধ্বমুখী। বুধবার রাজ্যের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঁকুড়ায় 44 ডিগ্রি সেলসিয়াস, বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ও বর্ধমানে পারদ 41 ডিগ্রি ছোঁয়া। তবে কলকাতায় তাপমাত্রা একটু কমেছে। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 38.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টাতেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তবে শুক্রবারের পর থেকে তাপমাত্রা একটু কমতে পারে বলে জানিয়েছে আলিপুর। বৃহস্পতিবার বিকেলের পরে বাঁকুড়া, পুরুলিয়া ও বর্ধমানের একাংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।